মুসলমানরা আল্লাহর কোরআন হাতে নিয়ে, বুকে নিয়ে, তরবারি হাতে নিয়ে আবার ময়দানে নেমে না পড়বে, ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি না তরবারি নিয়ে এখন আপনাদেরকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, বরং বলবো আল্লাহর কোরআন মানতে হবে। আল্লাহর কোরআন মানলে কোন শক্তি আমাদেরকে দমাতে পারবে না। শুধুমাত্র কোরআন মানে কুলখানি পড়ব, কোরআন মানার অর্থ হচ্ছে শুধু মা বাপ মারা গেল খতম করব, খাজে খতম করব, কোরআন পড়ব, বক্সায় দেব, এরকম নয়। আল্লাহর কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র, দেশ, এই জাতি পরিচালিত হতে হবে। এই আল্লাহর কোরআনের জন্য মায়ের খেতে খেতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফোরাতের কুলে শহীদ করা হয়েছে। ইমামে হাসানকে 20 পানে শহীদ করা হয়েছে এই কোরআনের জন্য। এই কোরআনের জন্য আল্লাহর এই জমিনে, এই কোরআনের জন্য ইমামে আজম আবু হানিফাকে 8.5 বছর জেলে বন্দী করে রাখা হয়েছে। আল্লাহর এই কোরআনের জন্য আল্লাহর নবীর সাহাবী খোবাইবকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তলা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই আল্লাহর কোরআনের জন্য দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রায় 3টি বছর জেল কেটেছেন। আল্লাহর এই কোরআন মানার জন্য রাসূলুল্লাহ হিজরত করেছেন। আল্লাহর নবী তায়েফে মার খেয়েছেন, সাহাবীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আল্লাহর এই কোরআন মানার জন্য আমাদের বাংলার জমিনের একজন নন্দিত বক্তা আল্লামা মামুনুল হক সাহেব এখনো জেলখানায় বন্দী। আল্লাহর কোরআন মানার জন্য আমাদের বাংলাদেশের সাইদি জেলখানায় 13 বছর বন্দী ছিল। আল্লাহর কোরআন মানার কারণে আমার বন্ধুবর বাংলাদেশের মাওলানা মুফতি আমির হামজা প্রায় 925টা দিন জেল কেটে বের হয়েছে। এই কোরআন মানার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ছোট্ট রফিকুল ইসলাম মাদানী বাংলার জমিনের জেল কেটেছে। আল্লাহর এই কোরআন মানার জন্য আল্লামা সাইদি জীবন পর্যন্ত দিয়েছে। একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? ও আমার জাতি ভারতের ভাইরা, ও আমার ভারতের ভাইরা, যদি ডাক আসে সেই মিছিলে এই জমিনে নয়, তাম পৃথিবীর জমিনের মুসলমানদেরকে এক হয়ে আবার মুসলমানদের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আবার জীবন দেওয়া লাগবে। মুসলমানরা আমাদের নবীর ইজ্জত রক্ষায়, আল্লাহর কোরআন রক্ষায়, মুসলমানদেরকে আল্লাহর ঘরগুলি রক্ষায় মুসলমানরা আর একবার জীবন দিবে। জান মাল বাজি রেখে কাফনের কাফন সঙ্গে করে নিয়ে জীবন দিবে, লড়াই করবে। আল্লাহর নবীর ঘর জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিবে। ঠিক যেমনই ভাবে আল্লাহর নবী মায়ের খেয়েছেন, আমরা মায়ের খেয়ে যেতে পারি, জেলে যেতে পারি, জীবন দিতে পারি, আল্লাহর দ্বীন কোরআনকে ছাড়তে পারি না। কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহ দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা, কথা অনেক লম্বা, গজল আছে কয়েক হাজার আমার মুখস্থ। যেহেতু আজকাল সারা রাত ব্যাপী প্রোগ্রাম, অনেক বক্তাবৃন্দ আরো আছেন, বিশ্বাস করুন অনেকগুলি প্রোগ্রাম আমি শিডিউল না নিয়ে আপনাদের এই শিডিউলের জন্য অপেক্ষায় ছিলাম, চলে আসবো আপনাদের মাঝে। বিশ্বাস করুন, আল্লাহ সাক্ষী, শত শত প্রোগ্রাম ক্যান্সেল করেছি। আমি জাস্ট গুরুত্ব বুঝাবার জন্য বলছি, প্লিজ বিশ্বাস করুন, আল্লাহে টাকার জন্য ওয়াজ করি না। আমাকে এক প্রোগ্রামে বাংলাদেশে নিতে হলে 40-50 হাজার টাকা দিয়ে খুশির ইচ্ছায় নিয়ে যায়। এত গুরুত্বপূর্ণ অনেক বড় বড় স্টেজ যারা আমাকে দেখেছেন, লক্ষ জনতার সামনে বক্তব্য দেই, সে মঞ্চগুলি ছেড়ে এই ভারতের মাটিতে আপনাদের সামনে এসেছি আল্লাহর কোরআনের দুটি কথা বলবার জন্য। আপনারা খুশি হয়েছেন? সকলে কথা বলে নাই, চিল্লা এখন খুশি হয়েছেন? এই আল্লাহ নবীর ঘরটার জন্য একটু হাত পাতবো, তার আগে 2 মিনিট সময় নিচ্ছি। এতক্ষণ যা বলেছি আমি ভাবতেছিলাম যে ভাইজান বলতেছিলেন আর আধ ঘন্টা আছে, তার মানে এই আধ ঘন্টা আলোচনাকে মোড়াই দেবো, এটা ভাবছিলাম যে গুছিয়ে দিব কয়েকটা পয়েন্ট। যেহেতু সময় শেষ, আসলে আবার একটু আপনাদের সাথে আমার কথা আছে মাদ্রাসার জন্য, সেহেতু একবারে শর্ট কথা হচ্ছে, আমার আজকের সাবজেক্ট ছিল ইউ ক্যান উইন, তুমিও জিতবে। কথা বলেন নাই সবাই, ঠিক না? তার মানে তুমি জিততে চাইলে কি করতে হবে? নাম্বার 1, আমি আজকে আলোচনা শুরু করেছি সূরা লোকমান থেকে। আল্লাহর কোরআন মেনে নিবে যারা, আল্লাহর কোরআন লালন করবে যারা, জিতবে তারা। সুবহানাল্লাহটা জোরে কোন, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট করে যদি বলি, সন্তানকে বড় বড় শিক্ষিত বানিয়েছেন, উচ্চ শিক্ষিত বানিয়েছেন, আপত্তি নাই। সন্তানকে একটু কোরআনটা শিক্ষা দিয়েন, সে ডাক্তার হবে, কসাই হবে না, পুলিশ হবে, ঘুষ খাবে না।
কথা বলে না ঠিক কিনা? আমি বলিনি সকল পুলিশ ঘুষ খায়, কিন্তু খায় তো নাকি? কথা না কইলে কেমনে বুঝি? কথা বলে, এটা খায় তো নাকি? সে যখন কোরআন পড়বে, যে ঘুষ খায় সে নবীর উম্মত না, সে ঘুষ ছেড়ে দিবে কোরআনটা পড়লে। পার্থক্যটা বলি একটু, সময় নাই বলা। উচ্চ শিক্ষিত ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারের অনেক বাপ বৃদ্ধাশ্রমে আছে, আমি দেখেছি। কোন আলেমের মা বাপ বৃদ্ধাশ্রমে আছে কি? কথা কয় না? আছে? তাহলে কি বৃদ্ধাশ্রমে যাইতে চান? কথা কয় না। আমি বলিনি স্কুলে পড়ানো যাবে না, আমি বলছি যে বৃদ্ধাশ্রমে থাকতে চান কিনা। অনেক বড় বড় শিক্ষিতের মা বাপ বৃদ্ধাশ্রমে আছে, মাদ্রাসায় যারা পড়ে তার মা বাপ বৃদ্ধাশ্রমে নাই। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী কুল্লুহুম কদ যাবাত লাহুন নার, জাহান্নামে চলে গেছেন আপনি। শুনে যান কথাটা, কেন কোরআনটা মানবেন? আপনি জাহান্নামে চলে গেছেন। আশারাতি মিন আহলে বাইতিহি, কমপক্ষে 10 জনকে। এই যে মাদ্রাসার যারা ছাত্র আছে, এই মাদ্রাসার লক্ষ্মীপুর মাদ্রাসার ছাত্ররা, ওর মা বাপ, হুজুর, আত্মীয় স্বজন, লজিং বাড়ি যারা দান করেছেন, জমি জমা টাকা পয়সা যারা দান করতেছেন, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ করা যায় না? জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামে গেছেন, ওখান থেকে বের করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। পক্ষান্তরে আপনি জান্নাতে চলে গেছেন, আপনার সন্তান ইয়াবাখোর, মদখোর, গাঞ্জাখোর, আল্লাহর কসম আপনাকে জান্নাত থেকে টাইনে বের করে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝে নাই? কথা কি বুঝছেন? আপনি জান্নাতি হওয়ার আগে আপনার সন্তানকে আগে জান্নাতি বানানো জরুরি। কারণ আপনি জান্নাতে গেলেও লাভ নাই। জান্নাতি হতে আমি নিষেধ করিনি, আপনি জান্নাতে গেছেন কিন্তু আপনার সন্তান জান্নাতি বানাইতে পারেন নাই। আপনার বুকের মধ্যে পাড়া দিয়ে জান্নাত থেকে বের করে সে জাহান্নামে নেবে, বলবে আল্লাহ আমারে আমার মা বাপ কোরআন শিখায় নাই, আমি গাঞ্জা করছিলাম। কথা বলো না কেন? জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে। দুইটা উদাহরণই বলেছি। পক্ষান্তরে সন্তান জান্নাতি হয়েছে, আপনার টেনশন নাই, বলবে আল্লাহ 60 বছর আমার মা বাপ কষ্ট করে লক্ষ্মীপুর মাদ্রাসায় পড়াইছে, প্রত্যেক মাসে 2000 টাকা করে মাস দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে আমার মাদ্রাসায় পড়াইছে। ওই মা বাপ যাবে জাহান্নামে, আমি যাব জান্নাতে? যাবই না। আল্লাহ কয় কি করলে খুশি হইস? মা বাপকে সাথে দাও। আচ্ছা নিয়ে যা, হাত ধরে সাথে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। তাহলে কি মাদ্রাসায় পড়া লাগবে? মাদ্রাসায় কি টাকা পয়সা দেওয়া লাগবে? কথা কয় না, দেওয়া লাগবে। সুন্দর কথা। নাম্বার 2, যে সূরা থেকে কথা বলছি, লোকমান হাকিম তার সন্তানকে বলেছিল, দেখো ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। সূরা লোকমান থেকে কথা বলছি, সময় তো আসলে নাই আর বলবার। হে বৎস, মানে হে কলিজার টুকরার সন্তান, ও মাই ডিয়ার সন, হে বেটা, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আর একবার কোন সুবহানাল্লাহ। এই সূরা থেকে দ্বিতীয় আদেশ আল্লাহ পাক বলছে, প্রথম আদেশ কোরআন মানো, দ্বিতীয় আদেশ সালাত কায়েম করো। সুবহানাল্লাহ। তাহলে বলেন, নামাজ পড়বে যারা জিতবে তারা। আপনি কি জিততে চান না? কথা কয় না। জিততে চান? বেশ ভালো। তার মানে হচ্ছে, প্লিজ আই উড লাইক টু রিকোয়েস্ট অফ মাই হার্ট, আল্লাহর হস্তে মাফ করবেন ভাই, কষ্ট পাচ্ছি বলতে। আর যাই করেন আল্লাহর হস্তে নামাজটা পড়েন। সুবহানাল্লাহ কয় না? চিকিৎসা বিজ্ঞানী বলছে, যখন মানুষ নামাজে যায়, যখন সে সেজদায় চলে যায়, তার সেলগুলা রিমুভ করতে থাকে, আস্তে আস্তে তার উপকার সাধন করে, তার কোনো টক্সিক হয় না। চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার ওশিনরি ওশিমি বলছে, বান্দা যখন রোজা থাকে, ব্যক্তি যখন রোজা থাকে, তখন তার রিসাইকেল বিন হয়। ময়লা আবর্জনাগুলো যেমন কম্পিউটার যেমন খেয়ে ফেলে, ঠিক রোজা থাকলে তার ময়লা আবর্জনাগুলা এমনি করে রিসাইকেল মানে অটো ফুজি হয়ে খেতে থাকে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে, আমি বলি নাই। আল্লাহর কোরআন, তারা কোরআন পড়ে পড়ে তা বের করেছে। আমরা কি করলাম আজ? এই কোরআনটাই তো পড়তে শিখলাম না। অনেক গল্প উপন্যাসের বই পড়লাম, কোরআনটাই আজ পড়লাম না। 3 নাম্বার, পিতা তার সন্তানকে
এই সূরাতে উপদেশ দিচ্ছে, বেটারে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কারো শিরিক করো না। সুবহানাল্লাহ কয় না? তার মানে আমি কথা শেষ করছি, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে? বাবারা বলা লাগবে, জোরে কোন যাবে? আজকের পৃথিবীতে সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে শিরিক। কুত্তা কোন মাজারে গেছে? গরু কোন মাজারে গেছে? তার বাচ্চা হচ্ছে না? কথা বলে রে, মানুষ বড় নেমো হারাম। এই পৃথিবীতে প্রায় ৮০ লক্ষ জীব জানোয়ার জাতের আছে, তারা কোনোদিন খাবারের জন্য টেনশন করেনি। একমাত্র মানুষকেই খাবারের জন্য টেনশন করতে হয়। মানুষের ঈমান নেই, ঈমান নেই। আল্লাহর কসম, আল্লাহকে মানলেই আল্লাহর জান্নাত যাওয়া সহজ। মানুষ শিরিক করে বসে আছে, মাজারে গিয়ে বলছে বাবা একটা সন্তান দাও, শিরিক হয়ে গেছে। কথা বলে না, ঠিক কিনা? ৪ নাম্বার ওসিয়ত, আমি আজকে যে নির্দেশনা দিচ্ছি আপনাদের সামনে একটু কোরআন থেকে শেয়ার করছি। অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না, তবেই আপনি জিতবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, সবচেয়ে আমানতটাই আজকে খেয়ানত বেশি হচ্ছে। দেখবেন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জোর কইরা হোক, যেই চেয়ারে সে যোগ্য না ওই চেয়ারে বইসা, মাইরা হোক কাইটা হোক মাইরা নিয়ে বইসা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, আপনি যে আমানতের খেয়ানত করছেন, আপনি আল্লাহর কাছে সবচাইতে সবচেয়ে বেশি নিন্দিত লোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে আপনি সবচাইতে বেশি নিন্দিত। ৫ নম্বর পয়েন্ট হচ্ছে, আমাদের সকলকে জুলুম থেকে বিরত থাকতে হবে। দেখা যায় আইল কাইটা কাইটা ছোট কইরা, একদম পরের জমি ছোট কইরা নিজেরটা বাড়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়? আছে না নাই? বলেন না কেন বাবাজিরা, আছে না নাই? অনেক কথা সামনে আসছে, মাহে রমজানুল মুবারক। চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার অসীমির বক্তব্য অনুযায়ী তিনি বলছেন প্রত্যেক ইয়ারে, এভরি ইয়ার্স, আমি মনে করি, তিনি বলছেন আমি আশাবাদী, আমি যদি বেঁচে থাকি প্রত্যেক ইয়ারে, প্রত্যেক বছরে আমি কমপক্ষে ৪ সপ্তাহ না খেয়ে থাকি, যাতে করে মুসলমানরা রোজা যে রাখে, এই রোজা রাখার মাধ্যমে মুসলমানরা এখান থেকে ফলপ্রসূ হয়। আমাদের ১ মাসে আল্লাহ পাক আমাদের শরীরটাকে সুস্থ বানায় দেয়। হয়তো দেখতেছেন রোজা আছি, রোজা থাকলে বোধহয় শরীরটা খারাপ হচ্ছে, কাবু হচ্ছে, শরীর মানে শুকে যাচ্ছে। আরে ভাই না, ডাক্তার অসীমি বলছে ১ বছরের জন্য আল্লাহ পাক শরীরটাকে, বান্দাদেরকে ফিট করে নেয়। জোরে কয় না সুবহানাল্লাহ? একটি হাদিস রাসূল বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় সাওম পালন করবে, আল্লাহ রাব্বুল আমিন তাকে জীবনের সকল গুনাহ খাতা, আগের এবং পরের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ৭ নাম্বার পয়েন্ট, আমার মা বোনদের জন্য ৪টা কাজ করলে তারাও জিতবে। ১ নাম্বার, স্বামী যখন বাড়িতে আসছে তখন যা কাজ আছে সব নিষিদ্ধ, হারাম হয়ে গেছে। কথা কয় না? বর্তমান যুগের মা বোনরা, স্বামী বাড়িতে আসছে তবু হাঁসকে খাবার দিচ্ছে, মুরগিকে খাবার দিচ্ছে, যে কাজ করতেছিল করতেই আছে। কথা বলে না, ঠিক কিনা? এই জন্য বেশি বেশি পরকীয়া বাড়তেছে। এই কারণেই মা বোনদেরকে বলবো, ৪টা কাজে ৮টা জান্নাত। ১ ৫ ওয়াক্ত নামাজ, ২ রমজানের রোজা, ৩ স্বামীর খেদমত, ৪ খাস পর্দা। এই ৪ কাজ করবে যারা, আল্লাহর জান্নাতে চলে যাবে তারা। ৫ ওয়াক্ত নামাজে মা বোনরা আমাদের থেকে ভালো, রোজায় তো আমাদের থেকে ভালো। যদি স্বামীর সাথে ঝগড়া লাগে, ৩-৪ দিন না খেয়ে থাকে, আমি কই যে না খেয়ে থাকলেই তো ভালো, আমাদের খাবারগুলো তো বাঁচে। কথা কয় না, ঠিক কিনা? আরে ঠিকটা জোরে কোন, ক্যামেরা আমার দিকে আছে, আপনাদের দিকে নাই, জরিমানা দেওয়া লাগবে না। ৩ নাম্বার, স্বামীর খেদমতে ভেজাল আছে না নাই? কথা বলে না, আছে না নাই? হাট বাজার থেকে আসতে যদি স্বামীর একটু দেরি হয়, পেট ভরে ভাত খেয়ে আরামে ঘুমায়, বাড়ি এসে স্বামী যদি ভাত খাইতে চায়, টেবিলের উপরে ভাত আছে নিয়া খাবার কয়। নারী জাতি ঝগড়ি জাতি, কথা নাহি শোনে, ঝগড়া করার সময় বাবা কোমর বান্ধা নামে।
মা বোনরা মনে মনে বলবে কুদ্দুস সিদ্দিকী বাংলাদেশ থেকে হুজুর আইছেন, আমরা রান্না করে খাওয়াইলাম, আমাদের বিরুদ্ধে আবার ওয়াজ করে। বউ পিটানি স্বামী যারা, শয়তানেরও ঘোড়া তারা, নামাজ কালাম পড়ে না, এরকম বউ পিটানি স্বামীগুলা আল্লাহর জান্নাতে যাবে না। এবার মা বোনরা খুব খুশি হয়েছে। মা বোনরা, লাস্ট এই কথাটা বলে শেষ করছি, আপনারা নিশ্চয়ই স্বামী ভক্ত হবেন। স্বামীদের বলছি, আপনারাও স্ত্রীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করবেন। কারণ যদি মারা যান, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল না, জান্নাতে যেতে পারবেন না। মাদেরকেও বলি, আপনারা মারা গেলে যদি আপনার স্বামী বলে আমার স্ত্রী ভালো ছিল না, আপনিও জান্নাতে যেতে পারবেন না। ফেরাউনের স্ত্রী, ফেরাউন হাতের মধ্যে পেরেক মারে, কপালের মধ্যে পেরেক মারে, পায়ের মধ্যে শলাকা দেয়, মাথার মধ্যে গরম পানি আর গরম তেল ঢেলে দিচ্ছে, চুলগুলি পুড়ে পুড়ে চামড়াগুলি ঝলসে পড়ে যাচ্ছে। আল্লাহ পাক দরাবাল্লাহু মাসালুল লাযিনা ইমরাতা ফিরাউন, কোরআন শরীফে বলছেন ফেরাউনের স্ত্রী আসিয়াকে আল্লাহ পাক মা বোনদের জন্য মডেল হিসেবে তুলে ধরেছেন। মা বোনদেরকে এই ওয়াজটা আল্লাহ পাক শুনিয়েছেন। মাসালুল লাযিনা, তাদের যে উদাহরণটা আল্লাহ পাক জাতির লোকদেরকে শুনিয়ে দিয়েছেন, উদাহরণটা হচ্ছে তার স্বামী তারে পিটায়, গরম তেল পর্যন্ত মাথার মধ্যে ঢালে, কপালের মধ্যে পেরেক কাটা মারে, এত নির্যাতনের পরও তার স্বামীকে ভোলে নাই, বরং স্বামীর মর্যাদা দিয়েছে, খেদমত দিয়েছে। এই জন্য সে দোয়া করেছে, ওয়ানাজ্জিনি ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি। সে বলছে আল্লাহ তুমি আমাকে দান করিও তোমার পাশে মিনাল জান্নাত, সে জান্নাতে একটা ঘর। আর একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরাও আমি মা বোনদের জন্য আশা করব হযরতে আসিয়া তার মতো আপনাদেরকে হওয়া লাগবে। এত স্বামী ভক্ত ছিল। এই 7 নাম্বার এই পয়েন্টটা মা বোনদের জন্য থাকলো। মা বোনরা যদি স্বামীর খেদমত করে তবু তারাও জিতে যাবে। আল্লাহ পাক মঞ্জুর করুক, আমরা বলছি আমিন। আর একটু জোরে সোরে বলি আমিন। স্বামী বাড়িতে আসলে 4 কাজ, তাহলেই জিতে যাবে, বলার সময় নেই, একটা শুধু বললাম, বাড়িতে আসলে সব কাজ ক্লোজ। এবার আসুন, এই যে মাদ্রাসা পেছনে লক্ষ্মীপুর মাদ্রাসা, এই মাদ্রাসাটা আপনাদের টাকায় আপনাদের দানেই চলে, ঠিক না? আপনারা না দিলে কারা দিবে বলেন তো? আগে দিয়েছেন কালেকশন। হারামা, যে ব্যক্তি কোরআনের মাদ্রাসায় আল্লাহর হাফেজ বানাবার জন্য এই নবীর ঘরে দান করে, আল্লাহ রাব্বুল আমিন তাকে সেই জান্নাতে ওই হাফেজে কোরআনের সাথে আল্লাহর জান্নাতে জায়গা করে দিবেন। আমি বোধহয় বুঝাইতে পারি না, কি বলছি বলেন? যদি কেউ হাফেজে কোরআন তৈরি করে, নবী বলছে ওই হাফেজে কোরআনের সাথে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে মালিক বানায় দিবেন, জায়গা করে দিবেন, ঘর বানায় দিবেন। তাহলে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই যে মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়বে, কোরআন কই পাবে? অনেক এতিম আছে, খাবে কি? টাকা নাই, আপনাদের তাহলে দেওয়া লাগবে, কথা কয় না আমার ভাইয়ানা। নবীজি হাদিস বর্ণনা করেছেন, আস সাদকাতু তুরাদুল বালা, সদকা হচ্ছে বালা মুসিবত সবগুলি দূর করে দেয়। আগুন যেমন কাঠখড়িকে ভস্ম করে দেয়, তেমনি দান সদকা আল্লাহ পাকের বান্দারা যতগুলি গোনাহ করে, গোনাহগুলিকে ধুয়ে মুছে সাফ করে দেয়। বলেন প্রথমেই এই সেই মহাপবিত্র কোরআন, যেই কোরআন এই মাদ্রাসা, হে আমায় তোমরা হইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। নারায়ে তাকবীর। বলেন বাবাজিরা, কুলজারা পুঞ্জনেরা, মরে গেলে যতই বলেন আমারে মরণ মারার পরে তোমরা ভুলে যাইও না, সবাই ভুলে যাইবে গান।
বছরে বছরে একটু মিলাদ পড়াবে, একটু দোয়া করবে, সালাম করবে, এর থেকে আর বেশি কিছু না। ভাইয়েরা, অতএব আসুন আল্লাহ নবীর ঘরে জমা দিয়ে দেন, আল্লাহ নবী আপনার পক্ষে। আমি তো মুনকার আর নাকির, আমরা দুইজন আসছি প্রশ্ন করার জন্যে। প্রশ্ন করার জন্য আসছো? আরে যতগুলি আমল নামা লেখা ছিল মুনকার আর নাকির তো লিখে দিয়েছে। আজ তুমি আসছো কেন? হিসাব নেওয়ার জন্য। তুমি কি জানো না এই বান্দা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, আজকে কেন তুমি আসলে? মুনকার আর নাকির তো সবকিছু লিখে দিয়েছে দুনিয়াতে। বলে সেটা তো আমি জানি না। বলছে দাঁড়াও, তোমারে আমি জানাচ্ছি। কোরআন তার পক্ষে দাঁড়িয়ে যাবে, বলবে আমি কোরআন বলছি, তুমি কি বিশ্বাস করো না? এবার কবরে যে ফেরেশতারা প্রশ্ন করবে, ওই ফেরেশতা বলবে হ্যাঁ নিশ্চয়ই আমি বিশ্বাস করি। এবার কোরআন বলবে কি প্রশ্ন করবা তুমি বলো? বলে হ্যাঁ প্রশ্ন করছি, মান রব্বুকা। কোরআন বলবে যে প্রশ্নটা তুমি লিখে দাও। জোরে বললে এই বান্দার ঘুম ভেঙে যাবে। আল্লাহর বান্দা তো কবরে ঘুমাচ্ছে, সে বান্দাকে, সেই বান্দার জন্য ফেরেশতারা প্রশ্নোত্তরগুলি লিখে লিখে দিবে, আর কোরআন শরীফ তার প্রশ্নগুলির জবাব দিতে থাকবে। তাহলে বলেন এই কোরআনের সাথে কি থাকতে চান? কথা বলেন আর বাবা, থাকতে চান? আপনি কি চান কোরআন শরীফ আপনার পক্ষে উত্তর দিক? চান না কবরে উত্তর দিক? তাহলে কোন 3 নম্বর পারার জন্য আল্লাহর বান্দা দ্রুত হাত তোলেন। বুলায়া গায়া হো कि मेहमा बना कर सताया गया हो, कि मेहमा बना कर सताया गया हो। मैं रुया नहीं हो, रुलाया गया हो। खुदा जाने कैसी है मेजबानी, 72 पियासो काहे बंदे पानी। मुकद्दर में है हाउ जे काउसार का पीना, मुकद्दर में है हाउ जे काउसार का पीना। मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। লিল্লাহে তাকবীর। আরো আছে, বলবো কয়টা, সময় নাই তো। ভাইরা আসুন 8 নাম্বার পারা। কোন ভাইটি 2000 টাকা করে চেয়েছে অনলি। পোহরে সবাইকে যেতে হবে রে। কে আছেন আমার ভাই? গানাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। আপনাদের এলাকার কথা বলছি না, এই এলাকার কথা বলে কি মায়ের খাবো? অন্য এলাকার কথা বলতেছি। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। চা দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চা দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে। আরে কথা বলো না ঠিক কিনা? আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। কথা বলে না ঠিক কিনা? ঠিক। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান,
বাপের সমান মুরব্বিকে করছে অপমান। ভাইরে 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায়, ভাইরে 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক কিনা? সমাজে এমন চিত্র আছে না নাই? বাবা রে বাবা, এই যে বিড়ি টান দিছে, আছে না নাই? আল্লাহ আমার যুবকদেরকে, এই যুব সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে, আল্লাহ এদেরকে তুমি হেফাজত করো। আর একবার বলি আমিন।